আচ্ছা, আমরা একটা আপুকে পেয়েছি, আমরা এখন আপুর সাথে কুইজ খেলবো। আপু, আপনি কি নিয়ে খেলবেন? ইসলামিক, ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণী, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার, ইতিহাস, আপনি কি নিয়ে খেলবেন? ফ্রুট নিয়ে খেলবেন। আচ্ছা, আপু ফ্রুট নিয়েছে। আমি আপুকে 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে আপনার যদি 3টি সঠিক হয় তাহলে আপনি পুরস্কার পাবেন। ঠিক আছে, আমি আপুর জন্য প্রশ্ন নিয়ে আসছি। আপুর জন্য আসছে প্রথম প্রশ্ন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকেও থাকছে মজার মজার কুইজ। আর আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে পুরস্কার। আর পুরস্কার আমার হাতে দেখতে পাচ্ছেন। আর চলুন তাহলে আমরা শুরু করি। গাইস, আজকে গিফট নিয়ে ঘুরতেছি, বাট কাউকে পাচ্ছি না। একজন পরিচিত ভাইকে পাইছি। আজকে আমি তাকে প্রশ্ন করব। ভাইয়াকে আমি এখন ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া, আপনি আমার কাছে আসেন। আচ্ছা, আমি এখন ভাইটিকে প্রশ্ন করব। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাদশা। আচ্ছা, ভাইয়ার নাম মোহাম্মদ বাদশা। আমি ভাইয়াকে 8টি অপশন দিব। আমার কাছে 8টি অপশন আছে। ইসলামিক কুইজ, ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণীর কুইজ, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার, ইতিহাস। আপনি কোনটা নেবেন? ইসলামিক। ইসলামিক। আচ্ছা, ভাইয়া ইসলামিক কুইজ নিয়েছে। তাহলে ভাইয়া আমি আপনাকে 5টি প্রশ্ন করব। আপনার যদি 5টির মধ্যে 3টি সঠিক উত্তর হয় তাহলে আপনি পুরস্কারটি পাবেন। ঠিক আছে? প্রথম প্রশ্ন, ইসলামের প্রথম নবী কে ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আপনার উত্তর ভুল হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঈমান কি কমে এবং বাড়ে? ঈমান কি কমে এবং বাড়ে? মানুষের ঈমান কমে বাড়ে কিনা? হ্যাঁ। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। একটি উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথমটি কি? কালেমা, রোজা, হজ, নামাজ। নামাজ। কালেমা। উত্তর ভুল হয়েছে। 4টি প্রশ্ন আমরা করে ফেলেছি। আর আরেকটি প্রশ্ন বাকি আছে। যেহেতু 3টি প্রশ্ন ভুল হয়েছে, একটি প্রশ্ন সঠিক হয়েছে। তো লাস্ট প্রশ্ন, যাক, তাও ওনার জন্য সময় নাই। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় থাকেন? সর্বত্র বিরাজমান, তিনি নির্দিষ্ট কোনো কিছু জায়গায় থাকেন, মানুষের অন্তরে, সপ্তম আকাশে। সপ্তম আকাশ। উত্তর সঠিক হয়েছে। ভাইয়া 2টি উত্তর সঠিক দিয়েছে আর 3টি ভুল হয়েছে। যেহেতু উনি পাচ্ছেন না, ওনার জন্য একটা পুরস্কার থাকছে, আমাদের চকলেটটা দাও। ভাইয়াকে আমি 5টি প্রশ্ন করেছিলাম, সে 2টি উত্তর সঠিক দিয়েছে আর 3টি উত্তর ভুল দিয়েছে। তো ভাইয়ের জন্য থাকছে একটি চকলেট। ভাইয়া, একটি চকলেট। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা আরো একটা ছোট ভাইকে পেয়েছি। এখন আমরা ভাইয়ের কাছে যাব। ভাইয়া, তোমাকে আমি 8টি অপশন দিব। 8টির মধ্যে তুমি ইসলামিক কুইজ নিতে পারবা, ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণী, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার, ইতিহাস। তুমি কি নিয়ে খেলবা? প্রাণী। তুমি প্রাণী নিয়ে খেলবা। আচ্ছা, ভাইয়া প্রাণী নিয়েছে। আমরা প্রাণীতে চলে যাব। তোমার জন্য থাকবে 5টি প্রশ্ন। তুমি যদি 5টির মধ্যে 3টি সঠিক হয় তাহলে তোমার জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে? তাহলে আমি তোমাকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে? শালিক, হোমা পাখি, ঈগল, হামিং বার্ড। উট পাখি। উট পাখি। এখানে উট পাখি নাই। আমি আবার বলছি, শালিক, হোমা পাখি, ঈগল, হামিং বার্ড। হামিং বার্ড। তোমার উত্তর ভুল হয়েছে। হোমা পাখি উঠতে উঠতে ডিম পাড়ে। প্রথম প্রশ্ন ভুল হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রাণীর চোখ থাকতে কান দিয়ে দেখে? বাদুড়, তেলাপোকা, কাঁকড়া, মশা। কাঁকড়া।
কাকড়া। উত্তর ভুল হয়েছে, বাদুড়। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তুমি দুটি কিন্তু ভুল দিয়েছো। তোমার কাছে তিনটি প্রশ্ন আছে, তোমাকে তিনটি সঠিক উত্তর দিতে হবে। কোন প্রাণী পানি থেকে দুধকে আলাদা করতে পারে? রাজহাঁস, টিয়া পাখি, শ্রীমঙ্গ পাখি, উট পাখি। আবার বলুন। কোন প্রাণী পানি থেকে দুধকে আলাদা করতে পারে? রাজহাঁস, টিয়া পাখি, শ্রীমঙ্গ পাখি, উট পাখি। শ্রীমঙ্গ পাখি। রাজহাঁস। তোমার উত্তর ভুল হয়েছে। আর তুমি তিনটি উত্তরে ভুল দিয়েছো। তোমার জন্য আরো দুটি প্রশ্ন আছে। কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয়? উট, গাধা, মহিষ, ঘোড়া। আবার বলুন। কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয়? উট, গাধা, মহিষ, ঘোড়া। গাধা। উট। তোমার উত্তর ভুল হয়েছে। আর শেষ প্রশ্ন, কোন প্রাণীর পাকস্থলীতে দাঁত আছে? কাকড়া, বিচ্ছু, হরিণ, সাপ। রাষ্ট্রপতি জাত আছে। কোন প্রাণীর পাকস্থলীতে দাঁত আছে? কাকড়া, বিচ্ছু, হরিণ, সাপ। বিচ্ছু। তোমার সবগুলো উত্তর ভুল হয়েছে, বিচ্ছু। এটা হচ্ছে কাকড়া হবে। ঠিক আছে, ভাইয়ের জন্য ভাইয়া যেহেতু পারেনি, চকলেট পাচ্ছে একটা চকলেট নাও। ঠিক আছে, ভালো থাকবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা আরো একজন ভাইকে পেয়েছি। আমরা এখন এই ভাইকে প্রশ্ন করব। ভাই, আমার কাছে 8টি অপশন থাকবে। ইসলামিক কুইজ, ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণী, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার, ইতিহাস। আপনি কোনটা নিয়ে খেলবেন? আমি খেলাধুলা নিয়ে খেলবো। আচ্ছা, ভাইয়া খেলাধুলা নিয়ে খেলবে। আমি ভাইয়াকে খেলাধুলা নিয়ে প্রশ্ন করব। ভাইয়া, আমার কাছে পাঁচটি আপনাকে আমি 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে আপনি যদি 3টি সঠিক হয় তাহলে আপনার জন্য থাকবে পুরস্কার। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি ভাইয়াকে দিয়ে। খেলাধুলা। আপনার কাছে প্রথম প্রশ্ন, কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত? হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল। বুঝলাম না, আবার বলুন। কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত? হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল। আগা খান। জড়িত। আগা খান জড়িত। হ্যাঁ, কোন খেলার সাথে আগা খান জড়িত? আপনার সময় শেষ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। হ্যাঁ, ব্রেস্ট স্ট্রোক শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত? বেসে স্ট্রোক তো ক্রিকেট খেলা। স্কেটিং, ক্রিকেট, সাঁতার, শুটিং। কি কি? স্কেটিং, ক্রিকেট, সাঁতার, শুটিং। ব্রেস্ট কোট কোন খেলার সঙ্গে জড়িত? বেস ক্রিকেট, সাঁতার, শুটিং, স্কেটিং। স্কেটিং। সাঁতার। আপনার উত্তর ভুল হয়েছে। দুটি উত্তরই ভুল। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে হয়েছিল? 1820, 1721, 1520, 1822। 1820। 1820। উত্তর ভুল হয়েছে, 1721। দুটি উত্তর ভুল, 3টি উত্তর ভুল হয়েছে। 3টির মধ্যে 2টি উত্তর ভুল হয়েছে। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, দাবা, কোনটি নয়, টেনিস এবং ব্রিজ। টেনিস এন্ড ব্রিজ। উত্তর সঠিক হয়েছে, একটি উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? 24 ফুট, 30 ফুট, 22 ফুট, 32 ফুট। 30 ফুট। উত্তর ভুল হয়েছে, 24 ফুট। পঞ্চম প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এসএস শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? ক্রিকেট, ফুটবল কি বাস্কেটবল? বাস্কেটবল। উত্তর ভুল হয়েছে ভাইয়া। 5টির মধ্যে একটি উত্তর সঠিক দিয়েছে আর 4টি উত্তর ভুল হয়েছে। তো ভাইয়ের জন্য থাকছে পুরস্কার, সান্ত্বনা হিসেবে চকলেট। আপনি একটা চকলেট নেন। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা আরো একটি ভাইয়াকে পেয়েছি। আমরা এখন ভাইয়াকে কিছু প্রশ্ন করব। ভাইয়া, তোমার কাছে 8টি অপশন থাকবে। ইসলামিক কুইজ, ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণী, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার,
ইতিহাস। তুমি কি নিয়ে খেলবা? আমি হচ্ছে ফল। ফল নিয়ে খেলবা? আচ্ছা ভাইয়া ফল নিয়ে খেলবে। ভাইয়াকে আমি ফল নিয়ে প্রশ্ন করব। আপনাকে আমি 5টি প্রশ্ন করব, 5টির মধ্যে যদি 3টি উত্তর সঠিক হয় তাহলে আপনি পুরস্কার পাবেন। ঠিক আছে, তাহলে ভাইয়ের জন্য আসছে প্রথম প্রশ্ন। আচ্ছা, কোন ফলে অনেক ক্যালসিয়াম পাওয়া যায়? তরমুজ, কামরাঙ্গা, পেঁপে, আনারস। পেঁপে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন ফলে সবচেয়ে বেশি পানির পরিমাণ থাকে? আপেল, তরমুজ, আঙ্গুর, কলা। তরমুজ। উত্তর সঠিক হয়েছে। কোন ফলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব পাওয়া যায়? বেদানা, তরমুজ, কলা, আম। বেদেনা। উত্তর ভুল হয়েছে, আম। কোন ফলের মধ্যে সর্বাধিক পানি থাকে? তরমুজ, আনারস, নারকেল, কামরাঙ্গা। ডাব। উত্তর ভুল হয়েছে, তরমুজ। লাস্ট প্রশ্ন, এটাকে তোমাকে উত্তর দিতে হবে। যদি এটা দিতে পারো তাহলে তুমি পুরস্কার পাবা, এটা যদি না পারো তাহলে তোমার জন্য পুরস্কার থাকছে না। কোন ফলটি পৃথিবীর সবচেয়ে ভালো বীজবাহী? নারকেল, তাল, আনারস, পেঁপে। চিত্র। কোন ফলটি পৃথিবীর সবচেয়ে ভালো বীজবাহী? নারকেল, তাল, আনারস, পেঁপে। 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 উত্তর ভুল হয়েছে, নারকেল। তুমি 2টি উত্তর সঠিক দিয়েছো, 3টি উত্তর ভুল দিয়েছো। তোমার জন্য থাকছে চকলেট। দুটো নাও। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আমরা একটা আপুকে পেয়েছি। আমরা এখন আপুর সাথে কুইজ খেলবো। আপু, আপনি কি নিয়ে খেলবেন? ইসলামিক ফলের কুইজ, সাধারণ জ্ঞান, প্রাণী, খেলাধুলা, আন্তর্জাতিক, আবিষ্কার, ইতিহাস। আপনি কি নিয়ে খেলবেন? ফ্রুটের। ফ্রুট নিয়ে খেলবেন। আচ্ছা, আপু ফ্রুট নিয়েছে। আমি আপুকে 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে আপনার যদি 3টি সঠিক হয় তাহলে আপনি পুরস্কার পাবেন। ঠিক আছে, আমি আপুর জন্য প্রশ্ন নিয়ে আসছি। আপুর জন্য আসছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফলের রাজা কাকে বলা হয়? কমলা, কলা, আম, লিচু। আম। আম। আপুর উত্তর সঠিক হয়েছে। প্রথম উত্তর আপু সঠিক দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন ফলে ছাল, পরু, খোসার নিচের দুধের মতো আঠালো তরল থাকে? আচ্ছা, কোন ফলের ছালে, পরু এবং খোসার নিচে দুধের মতো আঠালো তরল থাকে? কাঁঠাল, আম, ডালিম, তেঁতুল। কাঁঠাল। উত্তর সঠিক হয়েছে। 2টি উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কোন ফলের আকৃতি মানুষের হৃদয়ের মতো? পেঁপে, তরমুজ, স্ট্রবেরি, খেজুর। স্ট্রবেরি। উত্তর সঠিক হয়েছে। 3টি উত্তর আপু সঠিক দিয়েছে। আপুর জন্য থাকছে পুরস্কার। আপুর জন্য থাকছে পুরস্কার। আপু, কেমন লাগছে? তো ভালো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আমরা একটা ভাইয়াকে প্রশ্ন করবো। ভাইয়া, আপনি আসেন এদিকে, এখানে আসেন, একটু আলো আলো। ভাইয়া কি নিয়ে খেলবেন? খেলাধুলা। ভাইয়া খেলাধুলা নিয়ে খেলবে। আচ্ছা, তাও আমরা খেলাধুলা চলে যাই। ভাই, আপনার জন্য থাকবে 5টি প্রশ্ন। 5টির মধ্যে আপনি যদি 3টি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে। ভাইয়া, আমি প্রশ্ন নিয়ে আসছি। আচ্ছা, ভাইয়ার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? 1976, 1974, 1981, 1982। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? 1976, 1974, 1981, 1982। নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, পারছে না। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টেস্ট খেলার প্রথম সেঞ্চুরি কে? আকরাম খান, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম বুলবুল, আশরাফুল। উত্তর সঠিক হয়েছে। আর 2টির মধ্যে একটি ভাইয়া সঠিক দিয়েছে। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে? 1980 সালে, 1975 সালে, 1996 সালে, 1972 সালে। 1996 সালে। উত্তর সঠিক হয়েছে। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, মস্কো, মেক্সিকো সিটি। আচ্ছা, আমরা
5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, ভাইয়া যদি এটা সঠিক উত্তর দিতে পারে তাহলে ভাইয়া যে পুরস্কারটি পাবে, যদি এটি ভুল হয় তাহলে কিছুই করার নেই। টেস্ট ক্রিকেট সর্বোচ্চ রানের রেকর্ড কার? মার্ভিন অ্যাটকিনসন, ব্রায়ান লারা, ডোনাল্ড ব্র্যাডম্যান, সচিন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড কার? ম্যারভিন অ্যাটকিনসন, ব্রায়ান লারা, ডোনাল্ড ব্র্যাডম্যান। আপনার জন্য সময় শেষ। আচ্ছা ভাইয়াকে আরেকটা প্রশ্ন দিই, লাস্ট প্রশ্ন, যেহেতু একটা প্রশ্ন বেজে আছে। ক্রিকেটের সবচেয়ে দামি খেলোয়াড় কে? রোহিত শর্মা, বেন স্টোকস, বিরাট কোহলি, কেনু ওয়েলম্যান্স। বিরাট কোহলি। বিরাট কোহলি উত্তর সঠিক হয়েছে। আচ্ছা ভাইয়ের জন্য থাকছে পুরস্কার। ভাইয়ের পুরস্কার দিতে হবে, ভাইয়া 3টি উত্তর সঠিক দিয়েছে। কেমন কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা ভাইয়াকে লাস্ট একটা সুযোগ দেওয়া ভাইয়া পারছে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গাইস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য অনুরোধ থাকবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।